বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো তোমাদের আমি দেখাই যে প্রতিদিন কিভাবে এখান থেকে ইনকাম করা যায়। তো আজকে আবার তোমাদের ভিডিও আমি দেখাবো যে আমার ব্যালেন্স অ্যাকাউন্টে আছে 6,47,000 টাকা। তো আমি 6,50,000 টাকা হলেই আমি আমার আর্নিং হয়ে যাবো। এইভাবে পার ডে আমি ইনকাম করি 3,000-2,000 টাকা করে। এইভাবে একটা মান্থে একটা বড় অ্যামাউন্ট রাখি। তো তোমরা যদি আমাদের টিপস ফলো করো তাহলে তোমরাও আমার মতো এরকম অনেক টাকা করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে ক্রাশ গেম দিয়ে শুরু করবো। তো ক্রাশ গেমটা আমি অন করছি। শুরুতে করতে পারে না, কিন্তু আমি এই গেমটা আসলে এই গেমটার একটা বড় টিপস আছে, যেটা এটার মূলত বুঝতে হবে যে এটার আসলে স্ট্রাইক কখন দিচ্ছে কখন দিচ্ছে না, এই বিষয়টা মেনটেন করে এই গেমটা খেলতে হবে। যেহেতু প্রথমেই আমি ঢুকে দেখি অনেক বড় একটা স্বাদ পেয়ে গেছে, তো পরবর্তীতে যে যাবে না এটা বেশিরভাগই যায় না। তো আমি এটা ধরলাম, এটা আমি অল্প তুলে নেবো, যেরকম 1.2345 অল্প কিছু ছেড়ে দিই। এই যে বন্ধুরা, আমার কিন্তু 1200 টাকা চলে আসছে। 1.5 1. হিউজ অ্যামাউন্ট তুলে নিয়েছি, কিন্তু 1.42-তে আমার 1260 টাকা লাভ চলে এসেছে। এটা ধরি না, যেহেতু ওটা অ্যামাউন্ট বড় হয় না, এটা কম দেওয়াতে কথা হিসেবে কিন্তু না, এটাও একটু পার হয়ে গেছে। বন্ধুরা, তার মানে বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালো টাইম পাস। তুমি একটু যদি ধৈর্য ধারণ করে খেলো কিংবা একটু বুদ্ধি খাটিয়ে খেলো তাহলে আর্নিং করতে পারবে। যেরকম আমি যেভাবে খেলছি, একটা ধরে আমার 1200 টাকা হয়ে গেছে। তো আমি আমাদেরকে একটু এখন অফ রাখছি, একটু দেখতেছি আসলে স্টেট কেমন দিচ্ছে। তো আস্তে আস্তে স্টেট কমে আসতেছে। তো আমি এরকম 1.4 কিংবা 2-3-তে এইভাবে তুলব, লস করা যাবে। এই যে আমি আগেই কিনেছিলাম, তো আমার 690 টাকা ভিতরে চলে আসছে। আসছে কিন্তু একদম আমি চাপের সাথে সাথে ফেটে গেছি। আবার একটা এইভাবে আসলে খুলতে পারি, শুরুতেই ফেটে গেছে, সমস্যা নেই। তার মানে বড় একটা অ্যামাউন্ট যাওয়ার কথা। দুইবার ফেটে গেছে, তার মানে একটা বড় অ্যামাউন্ট যাবে। আমি সেটা ধরবো যেভাবে হোক, 10 গুণ 5 গুণ যাওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাক এই হিসেবে অ্যামাউন্ট চলে যাচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি অ্যামাউন্ট একটু বাড়ালাম। জিনিসটাই নাই এরকম ভাবে বুঝতে পারতেছি। হচ্ছে বন্ধুরা, অনেক টাকা লস হয়ে গেছে, কিন্তু দেখি কতদূর ধৈর্য ধারণ করে তুলতে পারি কিনা। আসলে বন্ধুরা, সব সময় তো সব হয় না, তো আসলে এই জন্য
ছোট বন্ধুরা বেশি স্ট্রাইক দিচ্ছে না, তো আমি লাস্ট একটা স্ট্রাইক ধরে দেখা যাক কত দূর যাইতে পারে। বন্ধুরা দেখছো আমি কিন্তু মোটামুটি 6 গুণে তুলে নিছি। আবার কিন্তু বন্ধুরা আমি অনেক একদম 46 লস্ট চলে আসছিল, এই যে এটা বড় অ্যামাউন্ট ছিল, কিন্তু আসলে করতে পারিনি, কিন্তু কিছু করার নেই। এভাবে আসলে অল্প অল্প করে খেলতে হবে। অল্প অল্প করে খেললে অনেক সময় দেখা যাচ্ছে যে 1.3-তে ফাঁসছে, এটা কিছু করার নাই, শুরুতেই কেটে গেছে। তো এইভাবে বন্ধুরা খেলতে হবে, সবসময় যে সবকিছু দিবে তা কিন্তু না। তো এটাও অনেক দূর যাচ্ছিল, কিন্তু আমি যেহেতু পর পর টানা ফেটে গেছে, এই জন্য আসলে আমি এটা ধরি নাই। এটাই বড় একটা দাম ছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা কত গুণ গেছে, এইটার অপেক্ষায় ছিলাম আমি, কিন্তু আমি আসলে স্ট্রাইকটা ধরতে পারি নাই। কারণ এটার স্ট্রাইকটা একটু কম বেশি আপ ডাউন করে দিচ্ছে, এই জন্য দুইটা দুইটা করে যেরকম এটার আগে দুইটা এরকম করে গেছে, তার মানে এটাও দ্রুতই ফেটে যাবে। তো আমি অল্পতেই তুলে নিব, যদি শুরুতেই না ফাটে 1.2 এটাই তুলে নিব, কারণ 900 টাকা থাকবে, লস করা যাবে না। কম বেশি করে খেলতে হবে যেন লস না হয়। এটা না ধরি, কারণ এটা কম যাওয়ার সম্ভাবনা আছে, অল্পতে ফেটে যাওয়ার সম্ভাবনা। 1 সেকেন্ডের অল্পতে ফেটে গেছে, এটাও অল্পতেই ফেটে যাবে যতটুকু আমার ধারণা। তারপর আমি এটা ধরছি, তো আমি তুলে নিব এখন। 1900 টাকা বন্ধুরা চলে আসছে। তো এইভাবে বন্ধুরা আসলে খেললে তোমাদের লস যাবে না, যেহেতু আমি লস করছিলাম তারপরেও কিন্তু আমি আবার মোটামুটি কাম ব্যাক করছি। তো কাম ব্যাক করার উদ্দেশ্য হচ্ছে এটা ধরাটা বন্ধুরা মনে হয় আমার ঠিক হয়নি, আমি অল্পতেই তুলে নিব, কারণ আগেরটা 5,000 থেকে 8,000, 3,000 টাকার লাভ চলে আসছে বন্ধুরা। যদি স্ট্রাইক এরকমই দিচ্ছে বারবার, কিন্তু এই যে কম বেশি, মানে দুইটা বেশি যাওয়ার পরে একটা কম যাচ্ছে, আমি এই জন্য অল্প অল্প করে খেলতেছি, যে কোনটা ধরবো কোনটা ধরবো না, বিষয়টা স্ট্রাইকটা বোঝার চেষ্টা করতেছি। তো টানা কিন্তু এবার স্ট্রাইক দিয়েছে, এটাও একটা বড় স্ট্রাইক দিয়ে দিছে। তো আসলে আমি বড় স্ট্রাইক গুলো ধরতে পারছি না, যেহেতু রেগুলার কন্টিনিউ করতেছি না, তো এই জন্য আসলে বড় স্ট্রাইকটা ধরতে পারতেছি না। এইভাবে রেগুলার খেলা হয় কি, লস যাতে যাতে যখন বড় স্ট্রাইক পাই আমার এভারেজে গড় চলে আসে, তো এই জন্য অল্প অল্প করে খেললে বন্ধুরা তোমরা দেখবা যে হচ্ছে আহ, তোমার থেকে কিছু টাকা 3-4 হাজার টাকা লাভ চলে এসছে। তো এই জন্য তোমরা সচরাচর আমি যেভাবে খেলতেছি এইভাবে খেললে লস বেশি যাবে না। টানা স্ট্রাইক দিচ্ছে বন্ধুরা, আমার পরেরটা ধরা অনেক রিক্স হয়ে যাবে, যেহেতু দুইটা একদম পরপর মোটামুটি খুব ভালো স্ট্রাইক দিচ্ছে। তো তারপর আমি ধরি অল্পতে তুলে নেবো, দেওয়ার সাথে সাথে যাওয়ার সাথে সাথে তুলে নেবো যে 1.18 এরকম।
10 পর্যন্তই কেটে গেছে। কিচ্ছু করার নেই, 1.1 কেটে গেছে, এখানে আমার কিছু করার নেই, কারণ লাক খারাপ। তো যেটা চলে গেছে সেটা তুলতে হবে। 1.23, তার মানে 2.3 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অল্প অল্প করে কেটে যাচ্ছে। তো আমি এবার আশা করবো একটা বড় স্টেজ ধরার জন্য, একটু হচ্ছে না, টানা অনেক বড় বড় স্টেজ দিয়ে দিছি। এটা বন্ধুরা একটু দেখি, নেট প্রবলেম করছে, নেট প্রবলেম করার ফলে আসলে যেটা ধরি না সেটাই বেশি যায়। তো এটা আসলে কিছু করার নাই। যেহেতু একটা বড় যাচ্ছে তারপর একটাও বড় যাচ্ছে বন্ধুরা, বুঝছেন? এইভাবে আসলে এই স্ট্রাইকটা ধরার কথা ছিল, কিন্তু আমি লাগিয়েছিলাম, বাট আমি অল্পতেই তুলে নিয়েছি। 2.28 এ বিগ স্কোর গেছে, বিগ স্কোর। তো এর আগে কি হয়েছিল, বড়টা যাওয়ার পর একটা ওটাও বড় গেছিল, অল্প 3 4 5 গুণ। তো এবার দেখি সেই পরিমাণ যায় কিনা। তো আমি বন্ধুরা কিন্তু 2 হলেই তুলে নিতাম, কিন্তু যায় নাই। তো এর পরেরটাও না যাওয়ার সম্ভাবনা আছে, তো এটা আমি একটু দেখি, একটা স্ট্রাইকটা দেখে তারপরে আসলে খেলতে হবে। মাথা গরম করা যাবে না, ধৈর্য সহকারে খেলতে হবে। এই খেলাটা আসলে একদম ধৈর্য। আপনি যখন দেখবেন যে আমার কমে যাচ্ছে, বড় হচ্ছে, তখন আপনি হচ্ছে ঘাবড়াই গেলেন যে আমার পাচ্ছি না কেন। আসলে বিষয়টা তা না, খেলা দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, এর পরবর্তীতে আপনার ধরতে হবে। এটা আমার দুইটা কিন্তু কম কম গেছে, আরো একটা যাওয়ার কম যাওয়ার কথা, আমি পরের স্ট্রাইকটা ধরতে যাচ্ছি। এটাও হয়তো কমে 2 গুণ যাবে, 2.8 গুণ গেছে। পরেরটা ধরে দেখা যাক কত দূর যায়। এটা 3-এর আগে ফাটবে, আমি 2 হলে তুলে নেব। না বন্ধুরা, শুরুতেই ফেটে গেছে, কিছু করার নেই। আমি একটা বড় অ্যামাউন্ট ধরতে চাচ্ছি, 10 গুণের একটা অ্যামাউন্ট। বন্ধুরা দেখছো অনেকক্ষণ ধরে, কিন্তু এরকম কম কম দিচ্ছে। তো একটা বড় অ্যামাউন্ট দেওয়ার কথা বন্ধুরা, না কোনোভাবেই বন্ধুরা এটা হচ্ছে না। তো এটাই দেখা যাক আমি কত দূর পর্যন্ত ধরতে পারি। 3 4 গুণ হলে বন্ধুরা আমি কিন্তু তুলে নেব। বন্ধুরা এর আগেরটা কিন্তু 5 গুণ গেছে। আসলে বন্ধুরা অনেকক্ষণ থেকে একটা বড় যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, অনেকক্ষণ থেকে একটা 10 গুণের কোনো স্ট্রাইক দিচ্ছে না। এতক্ষণ অনেক ভালো স্ট্রাইক দিচ্ছে, এখন স্ট্রাইক দিচ্ছে না। আমার অনেক অ্যামাউন্ট কমে গেছে বন্ধুরা, আসলে
আমি বড় অ্যামাউন্ট ধরতে গিয়ে অনেক লস করে ফেলাইছি। তো এটাই হচ্ছে যে বন্ধুরা বড় অ্যামাউন্ট হতে পারে। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে লস যাওয়ার পরে আসলে এইটা ধরার জন্য বন্ধুরা কিন্তু আমি আসলে ধরতে পারিনি, এই অ্যামাউন্টটা ধরার জন্য বন্ধুরা আমি চেষ্টা করছিলাম, বাট অবশেষে ধরছি। বাট হচ্ছে আমি কিন্তু ফুল অ্যামাউন্টটা ধরতে পারি। আসলে বন্ধুরা কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করে আসলে রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে বন্ধুরা আসলে হবে না। টানা কিন্তু বন্ধুরা অনেকক্ষণ থেকে স্ট্রাইক দেয়নি, তো ওই জন্য টানা 2টা স্ট্রাইক দিয়ে দিচ্ছে, আর আমি সেই 2 স্ট্রাইকটা মিস করে ফেলাইছি। দেখছেন বন্ধুরা একজন 14 গুণে তুলছে 2000 টাকায় 28,000 টাকা। আসলে এটা এখন শুরুতে আর ওইরকম যাবে না, অল্প অল্প করে ফেটে যাবে। 2টা পর পর চলে গেছে। তো এখন আমি কিন্তু বন্ধুরা অনেক টাকা লসের দিকে চলে গেছে। একদম টানা ফেটে গেছে বন্ধুরা। এটা বড় অ্যামাউন্ট ধরছিলাম, 7 গুণে ফেটে গেছে। অনেকক্ষণ থেকে আসলে সব ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে আসলে এখন আমি চলে যাচ্ছি, টাকা লস হয়ে গেছে, পরবর্তী তুলতে হবে।